الحمد لله العليم القدير، والصلاة والسلام على البشير النذير وعلى آله وأصحابه الذين سلكوا في طريقه المنير. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم. من يشفع شفاعة حسنة يكن له نصيب منها، ومن يشفع شفاعة سيئة يكن له كفل منها، وكان الله على كل شيء مقيتا. وأيضا قال الله تعالى في شان حبيبه آمرا مخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد। নবীর প্রেমে পাগল হইলে তকদির জয়রে খোলিয়া আল্লাহ তাআলা মাফ করে দেন উম্মত নবীর বলিয়া। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله إن التياري حسبا يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه। উপস্থিত আল্লাহর ঘরে মেহমান বৃন্দ, দিনদার ইমানদার মুরব্বিয়ান আজম, সমবয়সী বরাদরান ইসলাম, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে ইমানদার মুসলমান ভাই বোনেরা,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে মহামনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ সবল রেখে আজকের এই পবিত্র জুমায় আগে ভাগে আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার তৌফিক করেছেন। সে মনিবের দরবারে কালিমাতে শুকর আদায় করছি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। প্যার হাজিরিন, আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে ইসলাম এবং নির্বাচন। এই বিষয়কে সামনে রেখে আমি আপনাদের সামনে সূরা নিসার 85 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি দয়া করেন, সাথে আপনাদের দোয়া থাকে, ইনশাআল্লাহ চেষ্টা করব কোরআন ও হাদিসের আলোকে দু চারটি কথা বলার জন্য। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্যার হাজিরিন, আজকে আমি ইসলাম এবং নির্বাচন এই বিষয়কে সামনে রেখে আপনাদের সামনে সূরা নিসার 85 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই সূরাটা পবিত্র কালামুল্লাহ শরীফের 114টি সূরার মধ্যে 4 নম্বর সূরা। এই সূরায় মোট আয়াত আছে 176টি, আর এই সূরাটা মদিনায় নাজিলকৃত। এটাকে মাদানী সূরা বলা হয়। এই সূরা নাজিলের সময়কাল হচ্ছে 3য় হিজরি থেকে 5ম হিজরির এই মধ্যবর্তী সময়ে আল্লাহ তাআলা বিভিন্ন প্রেক্ষাপটে এই সূরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল করেছেন। তো মুফাসসিরিন কেরাম এই সূরাতুন নিসার পুরা সূরাতুন নিসাকে 3 ভাগে ভাগ করেছেন। এক ভাগ হচ্ছে নতুন ইসলামী সমাজ ও রাষ্ট্র গঠনের বিকাশ সাধন, একটা ইসলামিক রাষ্ট্র এবং একটা ইসলামিক সমাজ বিনির্মাণের জন্য কি কি প্রয়োজন সেগুলি এখানে উল্লেখ করা আছে। মুশরিক ইহুদি এবং মুনাফিকদের সংস্কার বিরোধী শক্তিগুলোর সাথে ইসলামের যে সংঘাত চলছিল তা জারি রাখা। 3 নম্বর হচ্ছে বিরোধী শক্তিগুলোর সকল বাধা উপেক্ষা করে ইসলামের দাওয়াতকে এগিয়ে নিয়ে ইসলামকে বিজয়ের আসনে প্রতিষ্ঠিত করা। এই 3 ভাগে সূরা নিসাকে ভাগ করেছে। এটা শাব্দিক অনুবাদ হচ্ছে ওয়ামান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবাম মিনহা। যে ব্যক্তি কল্যাণ ও সৎ কাজের সুপারিশ করবে সে তা থেকে একটা অংশ পাবে। ওয়ামান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা। আর যে ব্যক্তি অকল্যাণ ও অসৎ কাজের সুপারিশ করবে সেও তা থেকে একটা অংশ পাবে। এরপর হচ্ছে ওয়াকানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। আর আল্লাহ সব জিনিসের প্রতি নজর রাখেন। এটা হচ্ছে শাব্দিক অর্থ। নির্বাচন এটা গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিক হিসেবে এই নির্বাচন সময়ের ব্যবধানে ব্যবধানে অনুষ্ঠিত হয়। এদেশের একজন সচেতন নাগরিক হিসেবে ভোট দেওয়াটা হচ্ছে আপনার ঈমানি দায়িত্ব। কি দায়িত্ব? ঈমানি দায়িত্ব। তো ভোট এটা কি? ভোট এটা হচ্ছে আপনি সাক্ষ্য দিবেন যে আমি যেই লোকটাকে নির্বাচিত হওয়ার জন্য সিল মেরে ম্যান্ডেট দিলাম সেই লোকটা সৎ, সেই লোকটা যোগ্য, সেই লোকটা চরিত্রবান, সেই লোকটা আল্লাহওয়ালা, খোদাভীরু, সেই লোকটা আমানতদার। সেই লোকটা কি? আমানতদার। এই যে আপনি সাক্ষ্য দিলেন, সাক্ষ্য মানে সিল দেওয়া। 2 নম্বর হচ্ছে সুপারিশ করলেন। সাক্ষ্য দেওয়া মানে কি? আপনি সিল দিয়ে সুপারিশ করলেন যে এই লোকটাই আমাদের এলাকার জন্য প্রযোজ্য।
তিন নাম্বার হচ্ছে অথরিটি প্রদান করা। তিনি যে এলাকার এমপি হবেন অথবা মন্ত্রী হবেন, দেশের মন্ত্রী হবেন, এটার অথরিটি প্রদান করা। তো এই জন্য আপনার ভোটটা যদি সাক্ষ্য প্রদানের ক্ষেত্রে সত্য সাক্ষ্যর পক্ষে যায়, তাহলে আপনি সে যতগুলো ভালো কাজ করবে তার একটা অংশ আপনার আমলনামায় লেখা হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়াশফা' শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নাসীবাম মিনহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, যে ব্যক্তি কল্যাণ ও সৎ কাজের সুপারিশ করবে, যে ব্যক্তি কল্যাণ আর সৎ কাজের পক্ষে সুপারিশ করবে, ওই সৎ কাজে এবং কল্যাণের কাজে যতগুলো সওয়াব হবে, আমি আল্লাহ ওই বান্দার আমল নামাই সমান সমান সওয়াব দিয়ে দিব। বলুন সুবহানাল্লাহ। সমান সমান সওয়াব। আর যদি সাক্ষ্যটা যদি মিথ্যা হয়, সেখানেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সাক্ষ্যটা যদি আপনি অন্যায়ের পক্ষে করেন, সাক্ষ্যটা যদি আপনি অসৎ কাজের পক্ষে করেন, তাহলে সেখানেও আপনার প্রাপ্যতা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াশফা' শাফাআতান সাইয়্যাতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা। আল্লাহ ডাক দিয়ে বলেন, গোলাম রে, যদি কোনো গোলাম মন্দ কাজে অসৎ কাজে সুপারিশ করে, অকল্যাণের কাজে যদি সুপারিশ করে, ওই অকল্যাণের কাজ আর অসৎ কাজে যতগুলো বদ আমল হবে, যতগুলো গুনাহ হবে, যতগুলো পাপ হবে, সমস্ত পাপের একটা অংশ গোলাম তোমার আমল নামাই দেওয়া হবে। বলুন নাউজুবিল্লাহ। এজন্য সাক্ষ্য যেটা দিবেন সেটা সত্য হতে হবে। সেটা কি হতে হবে? সত্য হতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পাশ দিয়ে একজন খোদার গোলামকে নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহর পয়গম্বর বললেন, ওয়াজাবাত লাকা, আবার বললেন ওয়াজাবাত লাকা, আবার বললেন ওয়াজাবাত লাকা। আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি ওয়াজাবাত লাকা বললেন, ওয়াজাবাত লাকা বললেন, ওয়াজাবাত লাকা বললেন? আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার উম্মত রে, তার প্রতিবেশী, তার বন্ধু বান্ধব সবাই মিলে সাক্ষ্য দিয়েছে লোকটা ভালো ছিল। আমি রাসূলুল্লাহ এই জন্য বললাম, তার জন্য ওই সাক্ষ্য আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। সাক্ষীটা কি? সত্য। সাক্ষীটা কি? সত্য। তাহলে এই সত্য সাক্ষী দেওয়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 108 নম্বর আয়াতে ঘোষণা দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওই ইমানদারেরা, কুনু, তোমরা হয়ে যাও, কাওয়ামিনা লিল্লাহি, কাওয়ামিনা, তোমরা হয়ে যাও, কাওয়ামিনা মানে স্থায়ীভাবে। কিভাবে? স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হয়ে যাও, লিল্লাহি, আল্লাহর জন্যে, শুহাদা, সাক্ষী, বিল কিসত, ন্যায় এবং ইনসাফের। ন্যায় এবং কি? ইনসাফের। লা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা ইল্লা তা'দিলু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খোদার গোলাম রে, ওয়ালা ইয়াজরিমান্নাকুম, তোমাদেরকে যাতে উত্তেজিত না করে, শানানু কওমিন, কোন দলের শত্রুতা, আলা ইল্লা তা'দিলু, ইনসাফ থেকে সরে যাওয়ার মতো যদি কোনো উত্তেজনা আসে, এরকম হওয়া যাবে না। ইহদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, খোদার গোলাম রে, ইনসাফ করো, ইনসাফ করো, সত্যের পক্ষে সাক্ষ্য দাও, আকরাবু লিত্তাকওয়া, এই সত্য সাক্ষ্য এটা মুত্তাকি হওয়ার জন্য বেশি কাছাকাছি। বলুন সুবহানাল্লাহ।
আপনি যখন সত্যের পক্ষে সাক্ষ্য দিবেন, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসবে, আপনি মুত্তাকি। আপনি কি মুত্তাকি? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকুল্লাহ, খোদার গোলাম রে আমাকে ভয় করে সত্য সাক্ষ্য দাও। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। কারণ কি? আল্লাহ যা কিছু করো, তোমরা যা কিছু করো, আল্লাহ সেই সম্পর্কে পুরাপুরি অবগত আছেন। পুরাপুরি কি আছেন? অবগত আছেন। আল্লাহর হাবিবের কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সত্যের পক্ষে যদি আমি সাক্ষ্য দেই ফায়দা কি? আল্লাহর পয়গম্বরের হাদিস আন ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত, সত্য কথা বলো, সত্যের পক্ষে সাক্ষ্য দাও। এই সত্যের কথার, সত্যের পক্ষের সাক্ষী তোমাকে পুণ্যের দিকে, সওয়াবের দিকে নিয়ে যাবে, আর তোমাকে পুণ্য আর সওয়াব জান্নাতের দিকে নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এজন্য সাক্ষীটা আপনাকে সত্যের পক্ষে দিতে হবে। কিসের পক্ষে? সত্যের পক্ষে দিতে হবে, ইনসাফের পক্ষে দিতে হবে। এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহর কথা। আমি রাজনীতি করি না বাজি। রাজনীতি এখানে যেই ক্ষমতায় আসুক, আমাকে কিন্তু কাজ করে বাদ খেতে হবে। কিন্তু কোরআন এবং হাদিসের কথাগুলো মানুষকে বলতেই হবে, নাহলে জিহ্বাটা আমার কেটে নিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ ডাক দিয়ে বলেন, গোলাম রে, ও গোলাম রে, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর যারা সত্যের পক্ষের মানুষ তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। যারা সত্যবাদী তাদের পক্ষ অবলম্বন করো। কে বলেছেন? এই জন্য সাক্ষ্যটা আমাদেরকে সত্য দিতে হবে। যদি সত্য সাক্ষ্য দিতে পারেন, এটার প্রতিফল হিসেবে পরিপূর্ণ জাযা আল্লাহ আপনাকে দিবেন। আর যদি মিথ্যা সাক্ষ্য দেন, তাহলে দুনিয়াতেও ক্ষতির সম্মুখীন, আখিরাতেও আযাবের সম্মুখীন। আলান নবী আফদালুস সালাতি ওয়াস সালাম, আল কাবাইরু ওয়াল ইশরাকু বিল্লাহ ওয়া হুকুকুল ওয়ালিদাইনি ওয়া কাতালুন নাফস ওয়া শাহাদাতুজ যুর। আল্লাহর পয়গম্বর বলেন, আল কাবাইর, উম্মত রে, কবিরা গুনাহ, বড় বড় কবিরা গুনাহ, অসংখ্য কবিরা গুনাহ আছে। তন্মধ্যে 4টি কবিরা গুনাহ আল্লাহর কাছে বেশি বড়, বেশি মারাত্মক। 1 নাম্বার হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আমার মাওলার সাথে কাউকে জাতি সিফাতে ইবাদতি ভাবে কাউকে শরীক করা। 2 নাম্বার হচ্ছে ওয়া হুকুকুল ওয়ালিদাইন, মা বাবার অবাধ্য হওয়া, এটা কবিরা গুনাহ, মারাত্মক কবিরা গুনাহ। 3 নাম্বার হচ্ছে ওয়া কাতালুন নাফস, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা, এটা মারাত্মক কবিরা গুনাহ। 4 নাম্বার হচ্ছে ওয়া শাহাদাতুজ যুর। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, গোলাম রে, ও আমার উম্মত রে, মিথ্যা সাক্ষ্য দেওয়া এটা চরম কবিরা গুনাহ। জেনে শুনে যদি মিথ্যা সাক্ষ্য দাও, তাহলে কবিরা গুনাহ আমলনামায় আসবে। আর কবিরা গুনাহ তাওবা ছাড়া ক্ষমা হয় না। যদি তাওবা ব্যতীত মারা যাও, তাহলে তোমার ঠিকানা হবে জাহান্নাম। বলুন নাউজুবিল্লাহ। এবার আপনি বিবেক দিয়ে আপনার বিবেককে কাজে লাগাবেন। আপনি সচেতন একজন নাগরিক হিসেবে আপনার প্রার্থী যিনি নির্বাচনের জন্য দাঁড়িয়েছেন, সে যে দলেরই হোক, যদি সে সত্যের পক্ষে হয়, তার ভেতরে যদি চরিত্র ঠিক থাকে, আল্লাহ বলা হয়, খোদাভীরু হয় এবং আমানতদার হয়, তাহলে আপনি তাকে ভোট দিতে পারবেন। ভোট দিতে কি পারবেন। আর যদি এটা না হয়, অথচ ব্যাগুন তো হারা ফারে দিও, এরকম বলে না, বালা মানুষ তো নদের না, নাই মামার চেয়ে কানা মামা ভালো, নাই মামার চেয়ে কানা মামা ভালো। তুলনামূলকভাবে যে ব্যক্তি ভালো, তাকে দিবেন।
তারপরেও কবিরা গুনাহ করা যাবে না। তারপরে কি করা যাবে না? কবিরা গুনাহ করা যাবে না। ভোট হচ্ছে আপনার আমানত। কার আমানত? আপনার আমানত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা। খোদার গোলাম রে, ও ইমানদার বান্দারা, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আমানতের খেয়ানত করবা না। আল্লাহর সাথে প্রতারণা করা যাবে না, রাসূলের সাথে প্রতারণা করা যাবে না, আল্লাহর সাথে ধোঁকাবাজি করা যাবে না, রাসূলের সাথে ধোঁকাবাজি করা যাবে না। ওয়া তাখুনু আমানাতিকুম, নিজেদের আমানতের ব্যাপারেও প্রতারণা করা যাবে না, খেয়ানত করা যাবে না। ওয়া আনতুম তা'লামুন, অথচ তোমরা জানো যে এটা আমি যেটা করছি এটা খেয়ানত, আমি যেটা করছি এটা কি খেয়ানত। তাহলে ভোট আপনার আমানত। নির্বাচনের আয়োজন করার রাষ্ট্রীয় দায়িত্ব, ভোট দেওয়া একজন দেশের সচেতন নাগরিক হিসেবে আপনার দায়িত্ব। কার দায়িত্ব? আপনার দায়িত্ব। আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেব, না গরু জলের ভোট দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কাকে আপনি নির্বাচিত করবেন, আপনি যাকে নির্বাচিত করবেন, যাকে আপনি ভোট দিবেন, তার ভেতরে মৌলিক 10টা চরিত্র লাগবে। কয়টা? একটু কথা বলবেন, কয়টা? 10টা চরিত্র লাগবে। এই 10টা চরিত্রের সমষ্টি থাকলে ভোট দিবেন, না থাকলে দিবেন। এই চরিত্রগুলো কে দিয়েছেন? এগুলো আমার বানানো কথা না। আমরা অনেকেই ভোট দেওয়ার ক্ষেত্রে আমরা লোভে পড়ে যাই। কেউ আমাদেরকে জান্নাতের কার্ড দিচ্ছে সেই লোভ, আবার কেউ আমাদেরকে ফ্যামিলি কার্ড দিচ্ছে সেই লোভ। এক একজন এক এক কার্ড দিয়ে আমাদেরকে লোভ দেখাচ্ছে। এই লোভে পা দেওয়া যাবে? এই লোভে পা দেওয়া যাবে না। আল্লাহ যেই পথ বাতলিয়ে দিয়েছেন সেই পথেই আপনাকে ভোট দিতে হবে। না হলে অন্যায় যিনি করেন আর অন্যায়কারীকে যিনি সহযোগিতা করেন সমান সমান। কে? সমান সমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ ডাক দিয়ে বলেন, গোলাম রে, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, আল্লাহ ভীতি এবং নেকির সমস্ত কাজে সবার সাথে সমান তালে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ ডাক দিয়ে বলেন, গোলাম রে, পাপ কাজ আর সীমা লঙ্ঘনের কাজে কেউ কাউকে সহযোগিতা করিও না। এবার দায়িত্ব আপনার। দায়িত্ব কার? আপনি নাগরিক হিসেবে দায়িত্ব আপনার। আপনি কি সৎ কাজ, নেকির কাজ এবং আল্লাহ ভীতির কাজে আপনি কি সহযোগিতা করবেন, নাকি অকল্যাণ এবং সীমা লঙ্ঘন, গুনাহ অথবা সীমা লঙ্ঘনের কাজে আপনি সহযোগিতা করবেন? আপনি যাকে ভোট দিলেন সে যদি বেনামাজি হয়, যতগুলো অপরাধ হবে সব অপরাধের 50% আপনার আমল নয়। সে একটা মন্দ কাজ করেছে, 200 গুনাহ হয়েছে, 100% আপনার আর 100% ওনার। 100টা গুনাহ হয়েছে, 50টা আপনার, 50টা ওনার, কারণ আপনি আপনার সাক্ষ্যটা মিথ্যা জায়গায় দিয়েছেন। ও মদ খাবে, গাঁজা খাবে, দুর্নীতি করবে, চাঁদাবাজি করবে, অন্যায় করবে, মিথ্যা কথা বলবে, তোহমত দিবে, সমস্ত পাপের একটা ভাগ আপনার আমলনামায় আসবেই আসবে, কোনো সন্দেহ নাই। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। এজন্য চিন্তা ভাবনা করে ভোট দিবেন। আর বাপে দিয়ে দেয় আয় দিন এরকম না, আমার ভাই দিয়েছে আমি দিচ্ছি এরকম না, আমার গোষ্ঠী এই পক্ষের সেই জন্য ভোট দিচ্ছে এরকম না। আপনার বিবেককে কাজে লাগাবেন। লোকটা কেমন, মার্কা কেমন না, কি জন্য লোকটা কেমন, লোকের চরিত্র দেখে আপনি ভোট দিবেন। এই যে আপনাকে প্রতারণা দিচ্ছে,
ফ্যামিলি কার্ড, জান্নাতের কার্ড, জাহান্নামের কার্ড, যত ধরনের কার্ড দিয়ে আপনাকে লোভ লাগিয়ে আপনাকে প্রতারিত করবে, সে রাসূলের উম্মত হতে পারবে। قال النبي أفضل الصلاة والسلام من غش فليس منا। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত রে, যদি ওয়াদা দিয়ে যদি ওয়াদার খেলাপ করো, যদি জান্নাতের টিকিট দিয়ে যদি জান্নাত দিতে না পারো, ফ্যামিলি কার্ড দিয়ে যদি ফ্যামিলির সুযোগ সুবিধা দিতে না পারো, তাহলে তুমি প্রতারক, তুমি আমার উম্মত নয়, তুমি আমার উম্মত নয়। কার কথা? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। কার কথা? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আমি আগেই বলেছি, রাজনীতি নয়, যেই ক্ষমতায় আসুক আপনাকে আমাকে কর্ম করেই খেতে হবে, কিন্তু কোরআন এবং হাদিসের কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া আমাদের ঈমানি দায়িত্ব। যে 10টা মৌলিক গুণের কথা বলছিলাম, আপনি যাকে আপনি সত্যের সাক্ষ্য দিবেন তার ভেতরে 10টা মৌলিক কি থাকবে? চরিত্র থাকবে। কয়টা? 10টা। 1 নম্বর, আপনি যাকে নির্বাচিত করার জন্য আপনি প্ল্যান নিয়েছেন তার ভেতরে তাকওয়া আছে কিনা দেখবেন। কি আছে কিনা? কারণ মানুষকে আল্লাহ মানদণ্ডে দণ্ডিত করবেন কিসের উপরে? তাকওয়ার উপরে। কিসের উপরে? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, খোদার গোলাম রে, ইন্না আকরামাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে সর্বাধিক মর্যাদাবান, ইনদাল্লাহ, আল্লাহর নিকট, আতকাকুম, যে ব্যক্তি তাকওয়াবান, খোদাবিরু, আল্লাহওয়ালা, রসুলওয়ালা, দিনওয়ালা, কোরআনওয়ালা, ওই খোদাবিরু মানুষটা আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদাবান। বলুন সুবহানাল্লাহ। মর্যাদার মাপকাঠি হচ্ছে তাকওয়া। মর্যাদার মাপকাঠি কি? তাকওয়া। তার ভিতরে তাকওয়া আছে কিনা দেখবেন। যদি তাকওয়া থাকে সিল মারে দিবেন, আর যদি না থাকে ডিলিট করে দিবেন। আপনার কাছে বিবেক আছে, আল্লাহ ব্রেন দিয়েছে, এই ব্রেনকে আপনি কাজে লাগান। আর বাপে দিয়ে দিয়ে আয় দিয়ম, আর গোষ্ঠী দিয়ে দিয়ে আয় দিয়ম, তা না। মার্কা দেখে নয়, ব্যক্তি দেখে ভোট দিবেন। ব্যক্তিটা সৎ কিনা, তার ভিতরে খোদাবিতে আছে কিনা। আল্লাহ যেটা দিয়ে বান্দাকে মর্যাদার মাপকাঠি দিয়েছেন, আপনাকেও সেটা দিয়ে মর্যাদার মাপকাঠি দিতে হবে। এই যে আগামী বৃহস্পতিবারে জাতীয় নির্বাচন, আর কয়দিন আছে? 6 দিন। কয়দিন? আজকে 6 তারিখ, আগামী 12 তারিখ নির্বাচন। তো নির্বাচনকে সামনে রেখে কোরআন হাদিসের কথাগুলো যদি আমি না বলি মিম্বরে, আল্লাহ তো আমাকে ধরবেন, তুই তো জানতি নহস কাপড়া, তোরা মানলে মানব, না মানলে নাই। 2 নাম্বার মৌলিক গুণাবলী, ন্যায়পরায়ণতা থাকতে হবে। কি পরায়ণতা? ন্যায়পরায়ণতা। আমাদের শাসকদের সবচেয়ে বড় অভাব হচ্ছে ন্যায়পরায়ণতা। নিজের দল হলে আত্মুরমাপ, অন্য দল হলে সিবি ধরিয়ে 70 গান মামলা। নিজের ভাই বেরাদর হইলে তাল্লাই এক মর্যাদা, দেশের লোকাল নাগরিক হইলে তাল্লা আরেক মর্যাদা। না, এটার নাম ন্যায় নয়। এটার নাম কি নয়? ন্যায়পরায়ণতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চরিত্র এটা আছে কিনা দেখবা। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ইয়া'মুরু, অর্ডার করেছেন, বিল আদল, কি করার জন্য? কি করবেন? ন্যায় নীতি প্রতিষ্ঠা করবেন। ন্যায় নীতি তার ভিতরে থাকলে সিল মারে দিবেন, না থাকলে ডিলিট করে দিবেন। ওয়াল ইহসান, লোকটা পরোপকারী কিনা সেটা দেখবেন। পরোপকারী কিনা, নাকি একটিয়ার গোয়াটিয়ার বাজার দিয়ে মামলা তোর দিয়ে হামায় ঘুমায় হার বিচার একবারও জায়গা নিজে পরিবার বৈঠক করানোর পরও বিচার শেষ করি না পারে মেম্বার আর চেয়ারম্যানে কিনলাই এতে ঘুরি ঘুরি খালি হাত আছে। এটা তো ন্যায় নীতি দেবে না। নেতৃত্ব নেওয়া এত বড়, এত সহজ নয়। নেওয়া সহজ, দায়িত্ব পালন করা খুবই কঠিন। যদি দায়িত্ব পালন করতে যদি ইধার উদার করেন, তাহলে জাহান্নাম ছাড়া আর কোনো জায়গা থাকবে
আল্লাহ وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر। আল্লাহ বলেন যে এই চরিত্রগুলো আছে কিনা দেখবা। ওয়াইতাই যিল কুরবা, সে আত্মীয় স্বজনদেরকে দান করার হুকুম দেয় কিনা দেখবা। হুকুম কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সে আত্মীয় স্বজনকে দান করে কিনা দেখবা। ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন যে ওই ব্যক্তির ভিতরে দেখবা সে অশ্লীল কাজ, ফাহশা কাজ, মন্দ কাজ, নিষিদ্ধ কাজ এগুলো থেকে মানুষকে বিরত রাখার হুকুম দেয়। ওয়াল বাগি আইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ওয়াল বাগি আইদুকুম, তিনি তোমাদেরকে ওয়াজ করতেছেন, উপদেশ দিচ্ছেন যাতে তোমরা লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা শিক্ষা লাভ করতে পারো। তাহলে এক নাম্বার মৌলিক চরিত্র কি বলেছিলাম? তাকওয়া। এক নাম্বার মৌলিক চরিত্র কি? তাকওয়া। তাকওয়াবান হলে ভোট দিবেন, নাইলে দিবেন না। দুই নাম্বার মৌলিক চরিত্র হচ্ছে ন্যায় পরায়ণতা, থাকলে ভোট দিবেন, নাইলে দিবেন না। তোর ভোট তুই দেখবি। তিন নাম্বার হচ্ছে লোকটা দায়িত্বশীলতা ও আমানতদারিতা আছে কিনা। দায়িত্বশীলতা ও আমানতদারিতা আছে কিনা, ঠিক মতো অফিস আদালত করে কিনা, জুবান ঠিক রাখে কিনা, এদিকে খেয়াল রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানা ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি ওয়া তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিউম বাসীর। আল্লাহ বলেন, হে মুমিনগণ, আল্লাহ তোমাদেরকে যাবতীয় আমানত তার হকদারের হাতে ফেরত দেবার নির্দেশ দিয়েছেন। তারপরে আর তোমার লোকদের মধ্যে ফয়সালা করার সময় আদল ও ন্যায় নীতি সহকারে ফয়সালা করো। হুকুম কার? আল্লাহ। হুকুম কার? আল্লাহ। আল্লাহ তোমাদের বড়ই উৎকৃষ্ট উপদেশ দান করেন, আর অবশ্যই আল্লাহ সবকিছু শোনেন ও দেখেন। সবকিছু শোনেন ও দেখেন। তাহলে তিন নাম্বার মৌলিক গুণ হচ্ছে কি? আমানতদারিতা। দায়িত্বশীলতা এবং আমানতদারিতা থাকতে হবে। যদি থাকে দিবেন, না থাকলে দিবেন না। কার কথা? কার কথা? আল্লাহর কথা। এখন দেখবেন ওই যে এমন আমানতদারদেরকে আমরা সাক্ষ্য দেই, সিল দেই, ম্যান্ডেট দেই, যিনি নির্বাচিত হওয়ার পরে চাউল এসেছে 10 টন, 4 টন বিক্রি করি আর 6 টন বিসমিল্লাহি ওয়ালা বরকাতিল্লাহ পকেটে ঢুকে গেছে। ইট এসেছে 50,000 ডাবল ব্রিক, এতে 20,000 সেট্টা করে বিছাই দিয়ে 30,000 বিসমিল্লাহি ওয়ালা বরকাতিল্লাহ। এগুলো কি আমানতদার নাকি খেয়ানতকার? এগুলো কি আমানতদার না খেয়ানতকার? হ্যাঁ, লাগাইবেন মিয়া মাদার গাছ, আবার খাইতে চাইবেন আঙ্গুর, হবে না। আঙ্গুর গাছ লাগাবেন, আঙ্গুর খাবেন। আঙ্গুর গাছ লাগাবেন, আঙ্গুর খাবেন। মাদার গাছ লাগাই আঙ্গুর তালাশ করবেন। 4 নাম্বার মৌলিক গুণ হচ্ছে ব্যক্তিটা জ্ঞান এবং প্রজ্ঞাবান কিনা। জ্ঞান এবং প্রজ্ঞাবান আছে কিনা, এলম আছে কিনা আতাই চাইবা, এলম আছে কিনা আতাই চাইবা, জ্ঞানী কিনা, শিক্ষিত কিনা, মার্জিত কিনা, এটা দেখতে হবে। কারণ আমাদের দেশের এমন এমন আমরা ব্যক্তিদেরকে নেতৃস্থানীয় আসনে সমাসীন করেছি, যারা বদরের যুদ্ধ কে করেছেন সেটাও জানেন, যারা লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনকে বুখারী শরীফের হাদিস বলে, যাদের মধ্যে ইসলামের ন্যূনতম জ্ঞানটা নাই, তাদেরকে আমরা নেতৃত্বের আসনে সমাসীন করি। তো মাদার গাছ বপন করে আঙ্গুর ফল খেতে পারবেন? কারণ জ্ঞান না থাকলে সে কখনো আপনার উপর সুবিচার করতে পারবে। এটা আল্লাহর কথা। কার কথা?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউতিল হিকমাতা মান ইয়াশাউ ওয়া মান ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। ইউতিল হিকমাতা, তিনি যাকে চান, মাইয়াশা, তিনি যাকে চান, ইউতিল হিকমাতা, তাকে হিকমত দান করে, মানে জ্ঞান ও প্রজ্ঞা দান করে। ওয়ামান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ বলেন, যে ব্যক্তি হিকমত লাভ করে সে আসলে বিরাট সম্পদ লাভ করেছে। যে ব্যক্তি জ্ঞান লাভ করেছে, প্রজ্ঞা লাভ করেছে, পৃথিবীতে তার চাইতে বড় সম্পদকে অর্জন করতে পারে নাই। আমি আপনাদেরকে একবার বলেছিলাম, খেয়াল আছে কিনা জানি না, পৃথিবীতে এমন একটা সম্পদ জ্ঞান এবং প্রজ্ঞা যেটা খরচ করলে বেড়ে যায়। যেটা খরচ করলে কি বেড়ে যায়। জ্ঞান এবং প্রজ্ঞা এমন একটা সম্পদ যেটা আপনাকে পাহারা দিয়ে রাখবে। জ্ঞান এবং প্রজ্ঞা এমন একটা সম্পদ, হ্যাঁ, যেটা আপনার কাছে থাকলে সব চুরি করে নিয়ে যেতে পারবে, কিন্তু জ্ঞান এবং প্রজ্ঞা কখনো চুরি করে নিতে পারবে। এই জন্য আল্লাহ বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও আমার গোলামেরা, যারা জানে আর যারা জানে না, তারা কি কখনো সমান হতে পারে? পারে না। এজন্য যাকে আপনি সিল দিবেন, যাকে আপনি নির্বাচিত করবেন, যার পক্ষে সাক্ষ্য দিবেন, সুপারিশ করবেন, যাকে রাষ্ট্র পরিচালনার অথরিটি দিবেন, তার কাছে জ্ঞান এবং প্রজ্ঞা আছে কিনা সেটা যাচাই করতে হবে। সংক্ষেপে আমি বলে দিচ্ছি, আর ওদিকে যাচ্ছি না। 5 নাম্বার মৌলিক জ্ঞান হচ্ছে মানুষের প্রতি দয়া এবং সহানুভূতি থাকতে হবে। 6 নাম্বার হচ্ছে পরামর্শ গ্রহণ করতে হবে। উনি পরামর্শ নেয় কিনা দেখবেন, পরামর্শ করে কিনা দেখবেন। যদি বলে যে না, আর ওদিকে মাত করি, হনহতা চলতো না, আজ ইয়ান হইয়া, রাইট ইজ মাইট ইজ রাইট, আমারটাই কারেক্ট, আর কারোটা আমি মানি না, এ জাতের নেতাদেরকে ভোট দেওয়া যাবে না। কে বলেছেন? আল্লাহ। তারপরে এরপর হচ্ছে ধৈর্যশীল। তার ভিতরে ধৈর্য আছে কিনা দেখবেন। যদি অস্থির হয়ে যায়, পাগলের মতো যদি আবল তাবল প্রলাপ করে, তাহলে বুঝবেন তার ভিতরে নেতৃত্বের কোনো গুণাবলী নাই। 6 নাম্বার আত্মত্যাগ এবং জনকল্যাণের মানসিকতা আছে কিনা এটা দেখবেন। প্রত্যেকটা কথার পক্ষে কোরআন ও হাদিসের অসংখ্য দলিল আছে। 7 নাম্বার দৃঢ় চরিত্র এবং নৈতিকতা। চরিত্র ঠিক আছে কিনা দেখতে হবে। হ্যাঁ, চরিত্র যদি ঠিক না থাকে তাকে ভোট দেওয়া যাবে না। তারপরে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আছে কিনা এটা দেখতে হবে। তারপরে সর্বশেষ 10 নম্বর কাজ আদায়ের ক্যাপাসিটি আছে কিনা এটা দেখতে হবে। যদি এই 10টা মৌলিক বৈশিষ্ট্য যদি প্রার্থীর ভেতরে থাকে, তো আলহামদুলিল্লাহ আপনি তাকে সাক্ষ্য দিবেন। আর যদি এই 10টা মৌলিক গুণাবলী, এই 10টা মৌলিক চরিত্র যদি তার ভেতরে না থাকে, তাহলে আসসালামু আলাইকুম কি বলবেন? আরো জোরে বলেন, কি দিবেন? আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক, আপনি আগামীবারের জন্য গুছিয়ে আসেন। যদি আমরা এভাবে আমাদের দেশের রাষ্ট্রের প্রতিনিধি যদি আমরা তৈরি করতে পারি, ইনশাআল্লাহ এই বাংলাদেশ সিঙ্গাপুর হতে, লন্ডন হতে, এই বাংলাদেশ মালয়েশিয়া হতে 5 বছর সময় লাগবে। আসেন আমরা আমাদের বিবেককে কাজে লাগাই, এবং আমরা বিবেককে কাজে লাগিয়ে আল্লাহ তাআলা প্রদত্ত যেই 10টা মৌলিক গুণাবলীর কথা বলেছেন, এই গুণাবলীগুলো যার কাছে আছে তাকে আমরা সাক্ষ্য দেই। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।